জাস্ট দুই একটা বিষয় জানলেই আমাদের যে রেওয়া মিল, ওই রেওয়া মিল করতে আপনার কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ। তো এখানে দেখেন রেওয়া মিলের সাথে কিন্তু আমাদের যে জাবেদা, এই জাবেদা এবং খতিয়ানের একটা অনেক বড় সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ এই জাবেদা থেকেই আসে হলো আমাদের যে খতিয়ানে, এবং খতিয়ান থেকে আমাদের রেওয়া মিলে স্থানান্তর করতে হয়। আর রেওয়া মিল হলো যে আমাদের হিসাবের যেই বইটা করছি বা জাবেদা এবং খতিয়ানে প্রস্তুত করছি, এই জাবেদা এবং খতিয়ানে কোনো ভুল হয়েছে কিনা এটা জানার জন্য একটা তালিকা করা হয় হলো আমাদের কিসে, রেওয়া মিলে। তো রেওয়া মিলে জাস্ট আপনি যে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা যদি নির্ণয় করতে পারেন, আপনার যেই রেওয়া মিল, ওই রেওয়া মিল আর কোনো প্রবলেমে থাকবে না। তো রেওয়া মিলের ঘরের সাথে অনেকটা আমাদের যে জাবেদার ঘর, ওই জাবেদার ঘরের সংশ্লিষ্টতা আছে। এখানে জাস্ট তারিখের জায়গায় আপনি ক্রমিক নাম্বারটা লিখবেন, আর কিছুই না। আর বাকি সবগুলো আপনার সেম, যে হিসাবের নাম বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অ্যান্ড এইখানে যে আমাদের জাবেদারের ক্ষেত্রে আপনি যেই লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিট করেন, সেম জিনিসগুলো এখানে ডেবিট এবং ক্রেডিট করবেন, আপনার পুরো রেওয়া মিলটা শুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সময় যে রেওয়া মিল, একটা শুদ্ধ রেওয়া মিলকে মানে অনেক সময় মিলাতে পারে না। মিলাতে না পারার কারণে কি হয়, আমাদের যে রেওয়া মিলটা পরবর্তীতে অনিশ্চিত হিসাব দিয়ে মেলাতে হয়। কিন্তু পরবর্তীতে আমরা যখন প্রশ্নটা বাড়িতে এসে মেলাই, দেখা যায় কি মানে আমাদের রেওয়া মিলটা ঠিকই ছিল, আমাদের অনিশ্চিত হিসাব না দিলেও চলতো, আমরা জাস্ট একটা ডেবিট ক্রেডিটে কী করছি, ভুল করছি। এখন এই যে ডেবিট এবং ক্রেডিটের ভুল, এগুলো এড়াবেন কীভাবে? আমাদের কিছু স্পেসিফিক জিনিস আছে, যে আমাদের যে হিসাব সমীকরণটা আছে এ সমান এল প্লাস ও ই। এখন দেখেন এই যে এই তিনটা উপাদান, এই তিনটা উপাদানের যদি আপনি ডেবিট এবং ক্রেডিটটা জানেন, অবশ্যই আপনার আর কোনো চিন্তা করতে হবে না কি নিয়ে। রেওয়া মিল, জাবেদা, খতিয়ান তিনটাই একই রিলেটেড। এই যদি হিসাব সমীকরণের আপনি যে উপাদানগুলো আছে, এইগুলো ডেবিট ক্রেডিট যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। তো এখন এই যে মালিকানা সত্ত্ব বা ও ই, এটার যেই এক্সপান্ডেড যেই উপাদানগুলো আছে বা আরও যেই উপাদানগুলো আছে, এইগুলো হলো যে আপনার আছে আর, এরপর আছে হলো আপনার রেভিনিউ, এরপর আছে আপনার ড্রয়িং আছে, আপনার ক্যাপিটাল আছে। তো এই যে ওই উপাদানগুলো আছে বা এক্সপেন্স আছে, এই যে এই উপাদানগুলোর আপনার জাস্ট ডেবিট ক্রেডিট নির্ণয়ের, বা কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে, এইটা যদি আপনি নির্ণয় করতে পারেন, আপনার জন্য জাবেদা, রেওয়া মিল, খতিয়ান কোনোটাই কোনো ব্যাপারে না, একদম ইজি সব কিছু, ঠিক আছে? তো এখন দেখেন আপনি আগে এই তিনটা জিনিস দেখেন, যে এ সমান এল প্লাস ও ই, মানে এই সম্পদ যা হবে, টোটাল যা সম্পদ থাকবে সবগুলো মিলায় আপনার কত হবে, যে দায় বা এল এবং মালিকানা সত্ত্ব, এই দুইটা মিলে আপনার সমান হবে। মানে আমাদের যে ডেবিট এবং ক্রেডিট কলামটা থাকে, একটা হলো ডেবিট কলাম আর একটা হলো ক্রেডিট কলাম। এই ডেবিট কলামে আপনার অলমোস্ট সম্পদেরগুলোই যেয়ে থাকে এবং ওইর কিছু উপাদান যেয়ে থাকে, এবং ক্রেডিট কলামে যা যেয়ে থাকে তা হলো আপনাদের লাইবিলিটিস এবং ওই এর কিছু উপাদান গিয়ে থাকে। তো এখন দেখেন এই যে আমাদের সম্পদ, এই সম্পদটা কী হয়? সম্পদ আমরা জানি যে সম্পদ বাড়লে ডেবিট হয় এবং কমলে কি হয়, ক্রেডিট হয়। এখন আপনি জাস্ট এই তিনটা উপাদান একটু ভালো করে মাথায় রাখেন, যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এখানে আপনার তিনটা জিনিস, যে সম্পদ, এই সম্পদ যদি বাড়ে তাহলে আমরা কি করব, ডেবিট করব প্লাস হলে, এবং এই দায় এবং মালিকানা সত্ত্ব এই দুইটা যদি বাড়ে তাহলে আমরা করব হলো ক্রেডিট, মানে উল্টাটা। এবং এই যে সম্পদ যদি কমে যায় তাহলে আমরা করব ক্রেডিট, এবং অন্যদিকে আমাদের যে দায় এবং মালিকানা সত্ত্ব এটা যদি কমে যায় তাহলে আমরা ডেবিট করব। এখন আসি এই যে মালিকানা সত্ত্বের যে উপাদানগুলো আছে, যেখানে আছে হলো আমাদের যে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ইএক্স, ঠিক আছে? তো এখন দেখেন এই যে আমাদের এইখানে যেই এক্সপান্ডেড যে উপাদানগুলো আছে, দেখেন সি যদি বাড়ে বা ক্যাপিটাল যদি বাড়ে, কারণ ক্যাপিটাল এখানে প্লাস অ্যামাউন্ট আছে, ক্যাপিটাল যদি বাড়ে তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কী করব, ক্রেডিট করব। তেমনই ক্রেডিট যদি বৃদ্ধি পাই আমরা ক্যাপিটাল যদি বৃদ্ধি পাই তাহলে আমরা কী করব, ক্রেডিট করব। অন্যদিকে রেভিনিউ যদি বৃদ্ধি পায় তাহলে কী করি, আমাদের যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, কারণ এটাও প্লাস অ্যামাউন্ট আছে। এখন এই যে রেভিনিউ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়তেছে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে আমরা কী করি, ক্রেডিট করি। সেম রেভিনিউ যদি বাড়ে তাহলে আমাদের ক্রেডিট করতে হবে। এবং আমাদের আসে হলো উত্তোলন যদি কমে যায়, মানে মালিকের যে সত্ত্ব ওই সত্ত্বটা কমে যাচ্ছে, ব্যবসায়ী তার সত্ত্ব হলো 1 লক্ষ টাকা, সে 10,000 টাকা যখন নিয়ে ফেললো তখন তার 10,000 টাকার সত্ত্বটা কমে গেল। এখন এই যে তার সত্ত্বটা কমে গেল, এর ফলে মালিকের যে সত্ত্বটা কমে যাচ্ছে, এই যে সত্ত্ব কমে যাচ্ছে কিসের কারণে, ড্রয়িং বা উত্তোলনের কারণে। এই উত্তোলন যদি তাহলে বাড়ে, তাহলে এই যে মনে করেন উত্তোলন বাড়লো, এখন উত্তোলন বাড়লে কী হয়, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমাদের প্রবল মেইন যেই
কাজটা হচ্ছে বা মেইন যে আমাদের মালিকানা সত্ত্বে ইফেক্টে পড়তেছে এটা হলো মাইনাস ইফেক্ট, বা আমাদের মালিকের যে সত্যটা কমে যাচ্ছে। তাহলে মালিকের সত্য কমে গেলে কি করব, আমরা ডেবিট করব। তো তার মানে আমাদের যদি উত্তোলনটা বাড়ে তাহলে মালিকের সত্য কমতেছে, ফলে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে। অন্যদিকে এক্সপেন্স মানে আমাদের ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এই যে ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, এই টাকা চলে যাওয়ার ফলে আমাদের কিন্তু মানে মেইন কথা হচ্ছে আমাদের মালিকের যে সত্যটা, ওই সত্যটাই কমে যাচ্ছে। কারণ এই যে পুরো ব্যবসাটা কিন্তু মালিকের। ব্যবসা আলাদা সত্তা, কিন্তু যে ব্যবসায়ের মালিক, ওই ব্যবসায়ের মালিকই হলে যে মালিকের যে সত্য, ওইগুলোই হলো ওই। এখন এই যে এক্সপেন্স হচ্ছে বা ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, এটার মেইন প্রভাবটা পড়তেছে হলো আমাদের কিসের উপর, মালিকের সত্যের উপর, বা মালিকের সত্যটা কমে যাচ্ছে। তার মানে এক্সপেন্স বাড়ার ফলে বা ব্যয় বাড়ার ফলে আমাদের কি হচ্ছে, মালিকের সত্যটা কমে যাচ্ছে। এই জন্য ব্যয় যখনই বাড়বে তখন আমরা কি করব, ব্যয় যখনই বাড়বে তখন আমরা কি করব, ডেবিট করব, কারণ ব্যয় বাড়ার সাথে সাথে আমাদের মালিকানা সত্ত্বটা কমে যাচ্ছে। তো এখানে দেখেন জাস্ট কিছুই নাই, যে আপনি দুইটা লাইন মনে রাখবেন, আমাদের সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট করব, সম্পদ কমলে ক্রেডিট, একটা গেল। এবং দায় এবং মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে ক্রেডিট করব, দায় এবং মালিকানা সত্ত্ব যদি কমে তাহলে ডেবিট করব। এই তিনটা জিনিস বা এই দুইটা জিনিস। এবং ঘরটা কি, ঘরটা জাস্ট কিছুই না, এখানে ক্রমিক নাম্বার থাকবে, এখানে হিসাবের নাম থাকবে, এখানে খতিয়ান পৃষ্ঠা থাকবে, আর ডেবিট এবং ক্রেডিট, আর কিছু নাই। জাস্ট এই কয়েকটা জিনিস আপনি যদি মাথায় রাখতে পারেন, রেওয়া মিল আপনার জন্য মানে একদম ইজি, পানির মতো সহজ, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।